যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করে আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। কার ভালোবাসা আপনার প্রয়োজন আছে, কাকে আপনার বাধ্য করতে চান, বশ করতে চান, কার ভালোবাসা আপনি পেতে চান, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। যার ভালোবাসা পেতে চান, যাকে আপনার বাধ্য করতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, আপনি চান যে সেই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করে তার নাম নিয়ে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ কোরআনে আমল কখনো বিফলে যেতে পারে না। অবশ্যই ওই মানুষটা আপনার বাধ্য হবে, আপনার পাগল হবে, আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আজকের এই আমলটা খুবই সহজভাবে শিখিয়ে দিব। আপনি যদি এই আমলটি শিখতে চান, এই আমলটি করে যদি আপনার মনের মানুষকে বাধ্য করতে চান, আপনার প্রিয় মানুষকে কাছে পেতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি আমলটি শিখতে পারবেন না, এবং এই আমলটি করে আপনি কোনো ফলাফল অর্জন করতে পারবেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলের নিয়মটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই আমলটা আপনি কখনোই কোনো হারাম ক্ষেত্রে করতে পারবেন না। আপনার মনের মধ্যে সৎ উদ্দেশ্য নিয়ে, ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনাকে আমলটি করতে হবে। কোনো মানুষকে নষ্ট করার জন্য, কাউকে ক্ষতি করার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য আপনি কিন্তু এই আমলটি করতে পারবেন না, যেহেতু কোরআনই আমল। আর কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে, মানুষের নাজাতের জন্যে, মানুষকে সঠিক পথে প্রদর্শিত করার জন্যে। অতএব সেক্ষেত্রে আপনি কখনোই এই আমলটি হারাম ক্ষেত্রে করতে পারবেন না। আপনার যে সম্পর্কগুলো জায়েজ আছে, এবং অবশ্যই আপনাকে মনের মধ্যে সৎ উদ্দেশ্য নিয়ে, ভালো চিন্তা ভাবনা নিয়ে, আপনি যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে পেতে চান, তাহলে অবশ্যই বিবাহের উদ্দেশ্যে আপনাকে এই আমলটি করতে হবে। যদি আপনি ভালো মন মানসিকতা নিয়ে আমলটি করেন তাহলে অবশ্যই 100% আপনি ফলাফল পাবেন। আপনার ওই মানুষটা আপনার প্রতি পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে একটা সুন্দর জায়গায়, পবিত্র জায়গায় বসতে হবে। তবে কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, একেবারে নিলিবিলি একটি পরিবেশে আপনাকে বসতে হবে। কোনো ধরনের কথা বলা কিন্তু যাবে না। যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আমলের যে নিয়মটা সেটি আপনার দ্বারা নষ্ট হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম ওযু করে 1 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, তবে সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পাঠ করবেন। অথবা আপনি নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। এরপরে 2 নম্বরে আপনি সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত আপনি 700 বার পাঠ করবেন। একেবারে ছোট্ট একটি আয়াত, একেবারে সহজ একটি আয়াত, আপনারা সকলেই পাঠ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে মনে রাখতে হবে 700 বার কিন্তু আপনাকে পড়তে হবে। সেই আয়াতটি আপনি প্রথমে বিসমিল্লাহ সহকারে পড়বেন, তারপরে বিসমিল্লাহ না বললেও হবে, আপনি পরপর লাগাতার 700 বার পাঠ করবেন। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম।
এই আয়াতটি 700 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে সর্বশেষ আপনি দুহাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনি যদি স্ত্রী হয়ে এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনার স্বামীর কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, সে আমাকে যাতে গুরুত্ব দেয়, আমাকে ভালোবাসে, আমার কথা শুনে আমাকে সময় দেয়। আয় আল্লাহ, তুমি এই আমলটি কবুল করে নাও, আমার স্বামীকে আমার বশীকরণ করে দাও। এইভাবে করে আপনি দোয়া করবেন। আর যদি আপনার সন্তানের জন্য করেন তাহলে অবশ্যই সন্তানের নাম নিয়ে আপনি এই আমলটি করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আশা করি আপনারা সম্পূর্ণ আমলটা এবং নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করুন। আমিন।